শুনবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সাথে 13 নভেম্বর আলোচনায় বসতে যাচ্ছে ইসি। নির্বাচনের আগে যেসব বিষয়ে সংস্কার হবে না সেগুলো ভোটের পর সমাধানের আশ্বাস মির্জা ফখরুল। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে দেশজুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি। সারা দেশে 65,000-এর বেশি বিএনপির সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক। অর্থ ছাড় নির্ভর করছে নির্বাচিত সরকারের উপর, জানালেন উপদেষ্টা। এখনই নয়, নতুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সাথে 13 নভেম্বর থেকে আলোচনা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের আগে দলগুলোর পরামর্শ শোনা ও নির্বাচন কমিশনের বার্তা জানানোই এর উদ্দেশ্য। সাধারণত নির্বাচনের আগে দল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজের সাথে বৈঠক করে এসি। যদিও এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। বিশেষ করে জোটের শরিকদের অন্যের প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞায় আপত্তি দলগুলোর। তবে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল নিজ নিজ দলের প্রতীক ব্যবহারের পক্ষে। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে কয়েকটি দল। লোপা 8 অক্টোবর ইসির যে সংলাপ শুরু হয়েছিল শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যমের সাথে, তারপর কিছুদিন গ্যাপ ছিল। এখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার অর্থাৎ 13 তারিখ থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরুর আগে বেশ কয়েকটি বিষয়ে একটু সমাধান হওয়ার দরকার, যেমন আরপিওর গেজেট গত সপ্তাহে প্রকাশ হয়েছে। আর এই রোববার নাগাদ যতটুকু আমাদেরকে জানিয়েছিলেন যে রোববার নাগাদ রাজনৈতিক প্রার্থী ও আচরণ বিধিমালা, নির্বাচনী বিধিমালার গেজেটও আজকে প্রকাশ হতে পারে, এমনটি শুনেছি। এবং তারপরেই এই সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে যাচ্ছেন। যেহেতু সময় খুব কম, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে, তাই আগে যেমনটা হয়েছিল এক আলাদা আলাদা করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হতো, এবার তেমনটি হচ্ছে না। এবার সমমনা দলগুলোকে নিয়ে একদিনে আলোচনা সংলাপটি চলবে, অর্থাৎ প্রতিদিন প্রায় 5 থেকে 6টি দলের সাথে সংলাপটি চলবে। আর সকালের দিকে গণমাধ্যমের সাথে, গণমাধ্যম বলতে বিজিসি, বিবিসি, মিডিয়া অ্যাকশন, এদের সাথে এরা প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে। বিএনপি সব সংস্কারে রাজি, তবে নির্বাচনের আগে যেসব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে, তবে এখন মুখ্য বিষয় নির্বাচন। সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে আগানোর আহ্বান জানান তিনি। বলেন, বিগত 15 বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতায় এলে কৃষি খাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জুলাই সনদ নিয়ে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বইয়ের প্রকাশনা উৎসবে কথা বলেন তিনি। বলেন, যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বলেন, মানুষ এখন নির্বাচন চায়, জনগণের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, জনগণের সিদ্ধান্ত তোয়াক্কা না করে অনেকে এখনই সিদ্ধান্ত নিতে চায়। তিনি বলেন, সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সংসদে এ সংক্রান্ত সংশোধনের আগে গণভোট সাংবিধানিক হবে না। তারপরেও নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছে বিএনপি। আমরা আগামী দিনে পুলিশ সংস্কারের কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি। ফলে সারা দেশের প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ। একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা।
অবস্থানরতরা জানান 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। শিক্ষকদের উপর গতকালের পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষকরা। এদিকে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শাহবাগ থেকে আটক শিক্ষকদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা চাই সামনের দিনগুলো দেখা সুন্দরভাবে আর একটা সেটেলমেন্ট আসবে। যদি না আসে, আমরা শিক্ষক সমাজ যমুনায় যাওয়ার জন্য প্রস্তুত। আমরা চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেইখানে আমাদের অবস্থানটা পাকাপোক্ত করা হোক। আমাদের 10ম গ্রেড সহ আমাদের পদোন্নতি 10 বছর 16 বছরের যে আমাদের 3 দফা পুরো না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না। আমাদের 5 নেতাকে মুক্তি না দিলে এবং আমাদের দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন দিব। শহীদ মিনারে এখন মোটামুটি ঘন্টা দেড়েকের বিরতি চলছে, যেহেতু সকাল থেকেই আন্দোলন চলছিল। তাদের যে 3 দফার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিও যুক্ত হয়েছিল। এসব দাবিতে তাদের যে আন্দোলন, সেই চলমান আন্দোলন সকাল থেকে ছিলেন। শিক্ষক নেতৃবৃন্দ কথা বলেছেন। এখন ঘন্টা দেড়েকের বিরতি এবং 3:30টায় আবার তারা শুরু করবেন বলে জানিয়েছেন। আর পাশাপাশি 4টা বাজে একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন, যেহেতু তাদের প্রতি নানা ধরনের গতকালকে নির্যাতন হয়েছে বলে তারা দাবি করেছেন, অভিযোগ করেছেন পুলিশের নির্যাতনের, এবং শিক্ষা উপদেষ্টা থেকে পক্ষ থেকে তাদের যে যৌক্তিক দাবি হিসেবে তারা আখ্যায়িত করছেন এটিকে, সেই দাবি অযৌক্তিক বলে বলা হয়। বিএনপির সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। বলেন, বিএনপি বিশ্বাস করে জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এ সময় IMF প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির নিয়ে আলোচনা হয়। নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পে কমিশনের বিষয়ে এখনো কিছু জানাতে চায় না অর্থ মন্ত্রণালয়। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। আরও জানান, IMF যেসব বিষয়ে শর্ত দিয়েছে, রাজনৈতিক সরকার সেসব বিষয়ে কি করবে তা দেখে অর্থ ছাড় করবে সংস্থাটি। ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, আগামী নভেম্বর থেকে 34 টাকা দরে ধান, 50 টাকা দরে সিদ্ধ চাল ও আতপ চাল 49 টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আরও বলেন, এবার 50,000 টন আমন ধান, আতপ চাল 50,000 টন ও 6 লাখ টন চাল কেনা হবে। IMF এর সাথে বলি, আমার সাথে টেন্টেটিভ কথা হয়েছে, তা আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে। পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না।